শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? সকলে ভালো আছো? আমরা আজ তোমাদের প্রথম পত্রের 8ম অধ্যায় থেকে জনমত নিয়ে আলোচনা করব। তোমরা ছবিগুলির দিকে তাকাও। কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ মিটিং, অর্থাৎ রাজনৈতিক দলের সভা। এই সভার মধ্যে দিয়ে কি হচ্ছে? মূলত জনমত সংগঠিত করা হচ্ছে, জনমত গঠন করা হচ্ছে। আমরা তাই আজকে আলোচনা করব জনমত। তোমরা এই পাঠ থেকে জনমত কি বলতে পারবে, জনমতের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিতে পারবে এবং জনমত গঠনের মাধ্যম বা বাহন জানতে পারবে। আসো আমরা জনমত কি আলোচনা করি। স্বাভাবিকভাবে যদি আমরা বলি জনমত অর্থাৎ জনগণের যে মতামত, সেটাই হলো জনমত। এ অর্থে যে কোনো বিষয়ে জনগণের মতই জনমত হতে পারে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে সকল মতামতই জনমত নয়। এই জনমত বলতে পৌরনীতি ও সুশাসনে সেই মতগুলিকে বোঝায় যে মতগুলো জনগণের মত এবং যে মতগুলোর সাথে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট থাকে। অর্থাৎ আমরা যদি এক বাক্যে বলতে চাই, বলতে পারি জনস্বার্থ সংশ্লিষ্ট সাধারণ জনগণের মতামতকে জনমত করে। এখানে জনগণের সকলের মতই যে হতে হবে তা নয়, এটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতামত হতে হবে। জনমত বোঝার জন্য আমাদের এর বৈশিষ্ট্যগুলি যদি জানতে পারি, তাহলে এই সম্পর্কে ধারণা আমাদের স্পষ্ট হবে। জনমত এর বৈশিষ্ট্য মূলত সংখ্যাগরিষ্ঠের মত, অর্থাৎ জনগণের মধ্যে সে মতে জনমত হবে যে মতামতে সংখ্যাগরিষ্ঠ মতামত থাকবে, অর্থাৎ সেটা সংখ্যাগরিষ্ঠ মত হতে হবে। দ্বিতীয়ত জনকল্যাণকর, জনমতের সাথে জনগণের কল্যাণের বিষয়টি জড়িত থাকতে হবে। ব্যক্তি স্বার্থের বিশেষ গোষ্ঠীর কোন কল্যাণকে কেন্দ্র করে যদি একদল জনগোষ্ঠীর মতামত প্রকাশিত হয়, সেটা জনমত হবে না। সেটা অবশ্যই জনগণের সংখ্যাগরিষ্ঠের অর্থাৎ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট মতামত হতে হবে। তৃতীয়ত জনমতের সে মতগুলি জনমত করে যেখানে জাতীয় স্বার্থের ব্যাপারে ঐক্য থাকবে, জাতীয় স্বার্থ নষ্ট করে জাতীয়তার মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে সেই ধরনের মতামত জনমত হবে না। সুস্পষ্ট মত হতে হবে, জনমতটা স্পষ্ট হতে হবে। কোন একটি বিশেষ বিষয়ে সুস্পষ্ট মতামত থাকতে হবে, তাহলেই সেটা হবে জনমত।
যুক্তিভিত্তিক সচেতনতা, অর্থাৎ জনমতের পিছনে যুক্তিযুক্ত কারণ থাকতে হবে এবং সেই যুক্তি সচেতন সৃষ্টি করতে হবে, তাহলে সেটা হবে জনমত। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে জনমত কি। এখন ছবিগুলোর দিকে তাকাও। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের জাতীয় সংসদ, আমাদের আইন পরিষদ, সেদিকে আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়, ওখানে দেখতে পাচ্ছি আরেকটি ছবিতে কোন একটি পরিবারের সদস্যরা বসে আহার করছে এবং তাদের মধ্যে কিছু কথা আদান প্রদান হচ্ছে। মূলত এখানে আইন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং তোমার পারিবারিক আলাপ আলোচনা বা পরিবার, এই তিনটি বিষয়কে ইঙ্গিত করছে। মূলত এ ধরনের কিছু বিষয় আছে যেগুলো মূলত আমাদের জনমত সৃষ্টি করে এবং এইগুলোকে বলা হয় জনমত গঠনের বাহন। আমি এখন আলোচনা করব জনমত গঠনের বাহন গুলো কি কি। প্রথমত পরিবার। আমি আগে বলছিলাম যে ছবিতে ছিল একটি পরিবার, সেখানে পরিবার ছবি দিয়েছি এজন্যই যে পরিবার হলো জনমত গঠনের একটি প্রধান বাহন। পরিবারে বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে পরিবারের সদস্যগণ আলাপ আলোচনা করে থাকে এবং এই আলোচনার মধ্য দিয়ে পরিবারের সদস্যদের মধ্যে একটা ঐক্য মত সৃষ্টি হয়, তারা একটা ধারণা লাভ করে এবং এটা জনমত গঠনের সুযোগ সৃষ্টি করে। এইভাবে পারিবারিক বিভিন্ন আলোচনার মধ্য থেকে, বিভিন্ন পরিবারের মধ্য থেকে রাষ্ট্রীয় জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলির মধ্যে মতামত সৃষ্টির মধ্যে দিয়ে জনমত গঠিত হয়। দ্বিতীয়ত আইন পরিষদ। আইন পরিষদ হল জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ বাহন। প্রত্যেকটি রাষ্ট্রে আইন পরিষদ থাকে, সেখানে জনগণের প্রতিনিধিরা থাকে, তারা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রস্তাব উত্থাপন করে এবং সেই প্রস্তাবের সপক্ষে যুক্তি তর্কের মধ্য দিয়ে উত্থাপনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধিরা একমত পোষণ করে এবং জনমত সংগঠিত হয়। তৃতীয়ত শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদানের সাথে সাথে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীরা রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সম্বন্ধে জানতে পারে এবং তাদের মধ্যে রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে ঐক্যমত সৃষ্টি হয় এবং জনমত গঠিত হয়। রাজনৈতিক দল। রাজনৈতিক দল হল জনমত গঠনের একটা অন্যতম বাহন বা মাধ্যম। রাজনৈতিক নেতারা বিভিন্ন সময়ে জনগণকে ঐক্যবদ্ধ করে, জনগণকে সভা মাধ্যমে রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়গুলো নিয়ে অবহিত করে এবং তাদের মতামতগুলো উত্থাপন করে এবং তাদের মতের অনুকূলে জনগণের মতকে পরিচালিত করা, সংঘবদ্ধ করা প্রচেষ্টা চালায় এবং এভাবেও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জনগণের মধ্যে ঐক্যবদ্ধ সৃষ্টি হয় এবং জনমত গঠিত হয়। সংবাদপত্র। সংবাদপত্র সাংবাদিক এবং
বিভিন্ন সংবাদের মধ্য দিয়ে জনগণের দৃষ্টি আকৃষ্ট হয়ে থাকে এবং জনগণ সেগুলো পড়ে সেই বিষয়গুলোর মাধ্যমে সে বিষয়গুলোর উপরে দৃষ্টি দেয় এবং তাদের মধ্যে ঐক্যবোধ জাগ্রত হয়, সংগঠিত হয় এবং তাদের এই গঠনের মধ্য দিয়ে জনমত গঠিত হয়। আমরা মূলত এর মাধ্যমে জানতে পারলাম জনমত কিভাবে গঠিত হয়, জনমত কি এবং এর বৈশিষ্ট্য কি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের মধ্যে আমরা যদি জানতে চাই নিশ্চয়ই বলতে পারবে জনমত কি। আমি বলে দিচ্ছি, জনমত হলো জনস্বার্থ সংশ্লিষ্ট সংখ্যাংশ জনগণের মতামত। আমি যদি আবার প্রশ্ন করি তোমাদের কাউকে, জনমত গঠনের একটি বাহন উল্লেখ করো, নিশ্চয়ই তোমরা বলতে পারবে জনমত গঠনের বাহন। কেউ বা বলবে সংবাদপত্র, কেউ বলবে শিক্ষা প্রতিষ্ঠান, কেউ বলবে পরিবার, কেউ বলবে আইন পরিষদ, কেউ বলবে রাজনৈতিক দল। অর্থাৎ এই প্রত্যেকটি জনমত গঠনের এক একটি বাহন। তোমরা বাড়িতে জনমত এর বাহনগুলো আলোচনা করবে, অর্থাৎ বাড়িতে শিখবে এবং লিখবে। আমরা আজ এখানে রাখি, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সকলকে ধন্যবাদ।